এই, সকাল সকাল তুই তোর মায়ের পেটের দিদিকে এত বড় কথা কি করে বললি মিঠাই? তাও আবার এক পোয়া তেলের জন্য? ও, আমি যখন দেব তখনই বুঝি মায়ের পেটের বোনের কথা আসে? আমি কিছু চাইলে তুই দিস? এই যে সেদিন চিংড়ি মাছের মালাইকারি করলি, আমাকে দেবার কথা মনে ছিল তোর দিদি? সে আমি খাবার সময় ভুলেই গিয়েছিলাম রে মিঠাই। আজকে দে বোন, বেশ ফুলো ফুলো বেগুন এনেছি, তাই ভাজা খাবো। তোকে দেব, কথা দিলাম। এই শেষবার। নে, মন ভরে বেগুন ভাজা খা দেখি। দিদি, তোর শরীর টরীর ভালো আছে তো নাকি? না হলে আমার যত্ন আত্তি করছিস? তোর মতো ভালো বোন আমি কোথায় পাবো বল দেখি? এই যে আমি আজ বিকালে পাশের গ্রামে বিয়ে বাড়িতে যাব, তুই সেই শুনে আমাকে তোর গলার হারটা পরতে দিতে রাজি হলি? এটা কি কম কথা? মানে আমি আবার আমার হার তোকে দেবার কথা বললাম কবে দিদি? ও মা গো, বলি বলি তোর কি মাথার ব্যামো হলো নাকি রে মিঠাই? তুই তো আমাকে বললি যে দিদি তুই আমার হাতটাই পরে যাস। কিন্তু দিদি, আমি খুব যত্ন করে পরবো, আর আসার সময় তোর জন্য মাংস, পোলাও, দই, মিষ্টি সব বোচকা বেঁধে নিয়ে আসবো, ঠিক আছে? সাবধান দিদি, বাঁশ বাগানের রাস্তায় ফিরিস না। আরে চিন্তা করিস না। দিদি, আই দিদি, কি হলো কি? দরজা খোল। আই দিদি, কি হয়েছে তোর? এমন করে বসে আছিস কেন? আই দিদি, দিদি। বলি আপনি কে দিদি ভাই? কি বলছিস তুই? আমি হলাম মিঠাই, আর তুই হলি মন্ডা, আমার দিদি। মন্ডা? সেটা আবার কে? এটা কার বাড়ি? আই দিদি, একদম নাটক করবি না বলে দিলাম। আমার সোনার হার ফেরত দে বলে দিচ্ছি। আহা, আপনি এমন করে কথা বলছেন কেন উঁচু মাসিমা? হ্যাঁ, উঁচু মাসিমা? সেটা আবার কে রে? ওরে মারে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে! কাল আমার সোনার হারটা নিয়ে গেল, এখন সকালবেলায় এসে দেখি তিনি সব ভুলে বসে আছেন। আমার তো সারে সর্বনাশ হয়ে গেল মোড়ল মশাই। আহা, এত চিৎকার করতে নেই গো ভুটু পিসে মশাই। এই দেখুন, এখন আবার বলছে ভুটু পিসে মশাই। দিদি, আমার হার যদি গাপ করার তাল করেছিস, আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না বলে দিলাম। আহা, মিঠাই মিঠাই, ও কমরেড, কি বুঝছো কি তুমি? মস্তিষ্কে চোট লাগার কারণে হয়তো স্মৃতি বিভ্রাট হয়েছে। দরকার বিশ্রাম, সেবা আর বারবার পুরনো কথা মনে করানোর প্রচেষ্টা। হায় রে আমার পোড়া কপাল!
আমি এখন কি বিপাকে পড়লাম বলো দেখি। মিঠাই, তুই বোন হয়ে যদি মন্ডাকে না দেখিস তাহলে কে দেখবে বল? পায়েস পায়েস পায়েস। কি আবার পায়েস? হয়তো পায়েস খেতে ইচ্ছে করছে, এখনই পায়েসের ব্যবস্থা করুন, না হলেই মাথায় চাপ পড়ে রোগ আরো বেড়ে যেতে পারে। এইবার এই ভুতুড়ে ঝালের লঙ্কা খেয়ে বাপ বাপ বলে স্বপনে পড়ে যাবে দিদির। একেবারে নতুন গুড়ের পায়েসই বানালাম রে দিদি। নে নে নে, খেয়ে নে দেখি। ওরে বাবা রে মিঠাই! এই তো দিদির সব কিছু মনে পড়ে গেছে। এইবার আমার সোনার হারটা দিয়ে দে দিদি। মনে কি মনে পড়েছে? এই যে পায়েস মুখে দিয়েই চিৎকার করলি মিঠাই মিঠাই বলে। কই না তো, আমি বললাম মিঠি না, মানে মিষ্টি লাগবে পায়েসে। পায়েসে কেউ ঝাল দেয় নাকি? ও তাই? আসলে দিদি তুই তো এই পায়েসই খেতে ভালোবাসিস রে, ঝাল পায়েস। কি জানি, কিছুই তো মনে পড়ছে না গো হুমদো মামা। হ্যাঁ হুমদো মামা। এইবার এই নকল আরশোলা আর নকল টিকটিকি দিয়ে তোকে আমি শায়েস্তা করবো দিদি। এই, ওরে বাবা রে, ওরে বোন বাঁচা বাঁচা আমাকে, আমি গেলাম রে। যাক বাবা, দিদির আমার ভয়ের চোটে সব মনে পড়ে গেছে। আমি আমি কোথায়? এই আর ন্যাকামো করিস না মন্ডা, আমি নিজের কানে শুনেছি তুই মিঠাইয়ের দরজায় ধাক্কা দিয়ে বোন 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 করে ওকে ডাকছিস। না মানে আমি দেখলাম যে আমার কোলে আর শোলা আর টিকটিকি, ওই রকম বাঘারে টিকটিকি আর আরশোলা শুধুমাত্র বনে থাকে, মানে জঙ্গলে। তাই বলছিলাম বোন বোন। মানে এই সব মনে আছে, শুধু আমাকে মনে নেই। না একসাথে 1000 বিঘা জমি আমাদের দুই বোনের নামে দান করে গেছেন আমাদের গোবর দাদু। কিন্তু এই দানপত্রে দুই বোনের সই না পেলে যে হবে না মিঠাই। যা, আমার দিদি তো সব ভুলে গেছে উকিল বাবু, দিদি তো সই করতে পারবে না। না 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 না,
ও উকিল মশাই, কোথায় সই করতে হবে? 1000 বিঘা মানে মানে ও 500 আর আমি 500। দিন 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 কোথায় সই করতে হবে দিন। হ্যাঁ, সে কি দিদি, তোর সব মনে পড়ে গেছে? হ্যাঁ রে বোন, সব মনে পড়ে গেছে। কই, দিন 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 সই করে দিন। এই যে যাতে বলবেন সই করে দেব দিন। এটাতেও সই করতে হবে। হ্যাঁ, এটা আবার কিসের কাগজ? এটা ওই 1000 বিঘা জমি যে অনাথ আশ্রমে দান করে দেওয়া হয়েছে তার দানপত্র। মানে আমাদের 1000 বিঘা জমি অনাথ আশ্রমে? আমি কোথায়? এইবার বুঝি দিদির সত্যিকারের স্মৃতি চলে গেল।